31st নাইট বলতে মুসলমানের জীবনে কিচ্ছু নাই। কথা বুঝছো তোমরা আমার? মুসলমানের জীবনে কিছুই নাই। 31st নাইট বলতে কিছু নাই। মুসলমানের জীবনে আছে মুহররম, মুসলমানের জীবনে আছে রজব, মুসলমানের জীবনে আছে শাবান, মুসলমানের জীবনে আছে কদর, মুসলমানের জীবনে আছে রমজান, মুসলমানের জীবনে আছে ঈদ মিলাদুন নবী, নবীজির আগমনে আনন্দিত হওয়া। কথা কি বুঝে আসছে? এগুলো হচ্ছে মুসলমানের কাজ। 31st নাইট বলতে কিছু নাই। 31st নাইটে যেটা করা হয়, আমি এক ছোট্ট করে একটা টপিক দিচ্ছি তোমাদেরকে। 31শে ডিসেম্বর এই রাত্রটাকে বলা হয় 31st নাইট, বছর শেষ। এই 31st নাইটে তোমরা আতশবাজি ফুটাও, গোলা ফুটাও। গত বছরেই আতশবাজি গোলাতে কিন্তু মানুষও মরছে, শিশু মারা গেছে, জানোনি তোমরা? তবে এটা মরছে টরছে সেটা আমি জানি না। তবে এই জায়গাটাতে একটা বড় ভয়ঙ্কর কাজ হলো আতশবাজি, গোলা ফুটানো, বিভিন্ন ধরনের যে আওয়াজ দিয়ে বিভিন্ন ধরনের এখন তো কত কিছু করে, এগুলো সবগুলো মুসলমানের জন্য টোটালি হারাম। যিনি বিক্রি করবে, যিনি খরিদ করবে, যিনি এগুলোকে বাস্তবায়ন করবে, উভয়ে জাহান্নামে। এটা কার কাজ? এই গোলা, রং তামাশা, হোলি খেলা, এগুলো কার কাজ? বেঈমান কাফেরদের কাজ। কার কাজ? এখন বেঈমান কাফেররা আপনার আমার বন্ধু না শত্রু? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, তাদের জন্য জাহান্নাম বরাদ্দ। কি বরাদ্দ? জাহান্নাম বরাদ্দ। এবার আসো, সবচেয়ে বড় ভয়ঙ্কর নির্লজ্জের মতো যেই কাজটা হয় 31st নাইটে। দেখো, আমরা আমাদের নবীকে চিনি নাই, আমরা আমাদের নবীকে জেনে খ্রিস্টানদের কাছে গিয়ে দেখো, এরা ঈসা নবীকে যিশু বলতো, ওরা ঈসা নবীকে কেন্দ্র করে তারা এখনো কি করে? অনেক উৎসব করে। করে কি করে না? করে। আর আমরা মুসলমান, আমার দিকে তাকাও, আমরা গান বাদ্যযন্ত্র নাচানাচি করি না? কথা বলেন না কেন? করি কি করি না? আমরা মুসলমান কয়দিন আগে দেখলাম কিছু ছেলে নবীজির দুরুদ মিলাদ কিয়াম নিয়ে ব্যঙ্গ করতেছে। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আপনারা অনলাইনে দেখছেন কিনা জানি না। দুরুদকে ব্যঙ্গ করা মানে রাসূলকে ব্যঙ্গ করা। কথা বলেন। রাসূলকে ব্যঙ্গ করে কেউ কখনো মুমিন হতে পারে? আমরা মুসলমান, নবীকে ভালোবাসবো, নবীর আদর্শকে লালন করব, সেটা না করে আমরা বেঈমান কাফিরের সংস্কৃতিকে লালন করছি। ঠিক কিনা বলেন? এর মধ্যে সবচেয়ে যে নোংরা কাজটা হলো গান বাদ্যযন্ত্র। কি আমার রাসূল বলেছে, এদিকে দেখেন, রাসূল বলেছেন দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের আগে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। এই যে 31st নাইট, এটা কিয়ামতের একটা আলামত। এই রাত্রিতে আতশবাজি হবে, এটা হারাম, 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 টোটালি হারাম। এর মধ্যে আরেকটা হবে গান বাদ্যযন্ত্র। কি? আমার দিকে তাকান, গান বাদ্যযন্ত্রটা এতটা নোংরা জিনিস। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছে জমিনে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, এই নোংরা শব্দ দ্বারা গান শুনলে মানুষের মনের ঘরে নোংরামি জন্ম হয়। খেয়াল করেন কত গুরুত্বপূর্ণ কথা। সাহাবীরা যখন গানের আওয়াজ শুনতো, মিউজিকের আওয়াজ শুনতো, তারা কর্ণকুহরে আঙ্গুল ঢুকিয়ে দিত যেন আওয়াজটা তাদের কানে না আসে, কারণ এটা নবীজি করত। এরপরে আসেন, আল্লাহ রাসূল বলেছে গানের আসরে যায় পাপীরা। কারা? হাদিস শরীফের মধ্যে আসছে গানের আসরে যায় কারা? পাপীরা। কান লাগাইয়া গান শুনে মন দিয়া কারা? ফাসিকরা। নবীজি বলেছেন গান শোনার পরে বলে ফ্যান্টাস্টিক, মানে মজা নেই। যে গান শোনার পরে মজা পায়, রাসূল বলছেন সে যেন কুফরি করে ফেললো। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে। গানের আসরে যাওয়া পাপীদের কাজ, কান লাগাইয়া গান শোনা ফাসিকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফরি। নাউজুবিল্লাহ বলেন। তাইলে 31st নাইটে কি এগুলো হয় না? এবার আসেন, রাসূল বলেছে, এদিকে দেখান, ছোট্ট করে বলছি, নবীজি বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মানে চেহারাটা বিশ্রী হয়ে যাবে। তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বলেছেন মানবে। তারা তাওহীদ মানবে, রিসালাত মানে। নবীজি বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন। নবীজি বলেছেন তারা রোজা রাখবে, তারা নামাজ পড়বে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন? কারণ তারা সমাজের মধ্যে গানের আসর বসাবে।
আর গানের আসরের মধ্যে মদ সেবনের একটা সুযোগ হবে। এই গানের আসর বসানোর কারণে তারা আল্লাহ মানবে, রাসূল মানবে, তারা রোজা রাখবে, তারা নামাজ পড়বে, হজও করবে, তারপরেও তাদের এই সাজা চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। এটা হলো 31st নাইট। মুসলমানের জীবনে 31st নাইট বলতে কোনো শব্দ নেই, এটা মুসলমানের জন্য হারাম হারাম হারাম। আমরা কেউ 31st নাইট পালন করব না। যদি আমরা 31st নাইট পালন করি তাহলে আমরা মনে করব আমরা ইহুদিদের দলের সদস্য। কথা বলেন না কেন? আরো জোরে করবেন, সেটা করবেন। এখন এই জায়গাটা থেকে বাঁচাইতে হলে বাবা মাকে শক্ত হতে হবে। কি হতে হবে? এভরি প্যারেন্ট should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। তার কারণ হলো মা বাবাকে মান্য করা ফরজ, তাদের অবাধ্য হওয়া হারাম। যেই সন্তান বাবার অবাধ্য সেই সন্তান আল্লাহর অবাধ্য। নাউজুবিল্লাহ বলেন। তাহলে 31st নাইট পালন করবেন? কেউ করবেন? আমরা করব না। আল্লাহ আমাদের সবাইকে সেই সঠিক বুঝ দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। রাত্র বাজে কয়টা? হুদা 12টা, মাত্র 12টা, মাত্র 12টা। মাদ্রাসার নতুন ভবনের জন্য, পুকুর ভরাটের জন্য কিছু কালেকশন। মাদ্রাসার সামনে পুকুর আসেনি? আরে আমনে রেজি গেছে, তারা রেজি গে আসেনি? পুকুর আছে। এটা ভরাট করলে সুন্দর হইব না কালা হইব? সুন্দর হইব। তো পুকুর ভরাট করানোর লেগে কিছু দিবেননি? মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা দিতা না? তোমরা দিবা না? তো ইনশাল্লাহ কও না কা? আমি কি কইছিনি যে ওহনে দেওয়া লাগবো? কইছি তো ইনশাল্লাহ কও। এবার কোরআন শরীফ একটু লওনে লাগবো। এবার কোরআন শরীফ একটু লওনে লাগবো। তারা একটু ফইরা শোনাইতাম, এখন না মুখস্থ শোনাইছি, একটু ফইরা শোনাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু শোনেন। হ্যাঁ আল্লাহ কি বলছে কোরআন শরীফে? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সূরা বাকারা। আল্লাহ বলতেছে সাবধানে ওরাই কারা? যারা অদৃশ্যে বিশ্বাস করে, গায়েবকে বিশ্বাস করে। এরপরে বলেছেন যারা সালাত কায়েম করে। সবার শেষে বলেছেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে দৌলত দিয়েছে তা থেকে যারা দান করে। তাহলে মুমিন হইতে হলে আপনাকে 3টা কন্ডিশন মানতে হবে। কয়টা? গায়েবকে বিশ্বাসও করতে হবে, সালাতও যথাযথভাবে কায়েম করতে হবে, আপনাকে আল্লাহ যে দৌলত দিয়েছে দৌলত থেকে কিছু দান করতে হবে। ঠিক না? ঠিক। মাদ্রাসাতে আলেম তৈরি হবে। এই আলেম যদি একটা হক্কানি আলেম হয়, সে যত জীবন এই দিনের গোলামি করবে, পার্সেন্টেজ হিসাবে আপনার আমল নামায় শুধু সওয়াব ঢুকতেই থাকবে। ওই যে একটু আগে বলেছি কৃপণতা। কি কৃপণতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে যার যার তৌফিক অনুযায়ী শেষ করে দিব 10 মিনিট। আপনারা অনেক আলোচনা শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনারা এত সময় আলোচনা শুনেছেন, এত ধৈর্য ধরেছেন, ছোট্ট একটা ধন্যবাদ দিলে আপনাদের এই মানসিকতাকে অপমান করা হবে। ধন্যবাদ দিব না, আমি আল্লাহর কাছে হৃদয় থেকে দোয়া করে যাব আল্লাহ যেন আপনাদের এই মানসিকতাকে আরো বেশি শক্ত করে দেয়। আমিন বলেন। সর্বপ্রথম সবাই আসেন সামনে, এই যে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসেন। সবাইকে বলছি সামনের দিকে আসেন, সবাই কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। সবাই সামনের দিকে আগায় বসেন। এই এটা আপনার দাদার দিনের মরিচ ক্ষেত না, এটা শশা ক্ষেত না, এটা টমেটো ক্ষেত না, এটা কোনো কৃষি কাজের উপযোগী জায়গা না, এটা জান্নাতের বাগান। এখানে আপনি গার ফাঁক দিয়ে বসলে হবে না। এখানে আপনাকে বসতে হলে সফটনেস থাকতে হবে, আপনার মধ্যে নমনীয়তা থাকতে হবে। আপনি এখানে কি করতে আসছেন? এখান থেকে কিছু নিয়ামত নিতে আসছেন না? তো যদি নিয়ামত নিতে আসেন তাহলে আপনাকে সফট হতে হবে, নরম হতে হবে। কথা কি আমার বুঝেন আপনারা? আপনাদেরকে বললাম যে আসে না, এখনো তো বসাটা সুন্দর হয়নি, এই জায়গাগুলো খালি রাখেন কি জন্য? আজকে যদি এখানে সিনেমা হতো, কোনো গানের আসর হতো,
তাহলে কাউকে ডাকাও লাগতো না, এত সুন্দর সামিয়ানাও লাগতো না। আপনারা দাঁড়াইয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। জান্নাতের বাগান সম্পর্কে ধারণা আছে, থাকবে কোত্থেকে? নাই তো। জান্নাতের বাগান সম্পর্কে ধারণা নাই, ধারণা আছে এটা সম্পর্কে। কোনটা? এটা হাসির জিনিস না, এটা শিক্ষার জিনিস। জি বলতে হাসতে হয় না, জি বলতে হাসতে হয় না। এটা ভালো করে বুঝেন। এটা সামনে যখন আসেন, এটা সামনে কথা বলা যাবে না, এখানে পান খাওয়া যাবে না, বুট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না। এখানে বসতে হলে এখানে কতজন আসলো সেটা দেখার বিষয় না। এখানে দেখার বিষয় হচ্ছে যারা আসলো তারা কতটুকু মনোযোগী হবে, সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি কি মনে করছেন এটা একটা শুটিং স্পট? আপনাদের কিছু কিছু মানুষের কাছে মনে হয় এটা একটা শুটিং স্পট। চা দোকানে যেমনে বসেন জান্নাতের বাগানও তেমনে বসছেন। তার মানে চা দোকান আর জান্নাতের বাগানের মধ্যে আপনি কোনো ডিস্টেন্স, এটাকে কম্পেয়ার করতে পারেন নাই আপনি। আপনাকে আমি বলবো 100% সেন্সলেস। শুটিং করতে করতে আজকে কোথায় এসে দাঁড়াইছেন জানেন? আপনার ঘরে চাইয়া দেখেন, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যা আছে তাদের কাছে ইসলাম নাই। তারা আছে শুধু শুটিং নিয়ে। কথা কি আমার বুঝেন? ইসলামে লেয়াজু মেনটেন করার কোনো সুযোগ নাই। যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না, যেটা ইয়েস যেটা ইয়েস সেটা ইয়েস, যেটা নো সেটা নো বলতে হবে। এখন যদি এটা আপনি ইয়েস আর নো বলতে গিয়ে যদি কারো মনে যে লাগে, তাহলে সেটা আপনার আই ডোন্ট কেয়ার, কিছু করার নাই। আমি কি ভুল বলছি? ছেলেরা যখন এটার সামনে বসে তাদের কি দুনিয়ার কোনো খবর থাকে? মিয়া ভাই বলেন, থাকে খবর? কিন্তু মাহফিলে আসলে তোমার দুনিয়ার কত কথা মনে হয়, আর নামাজের কথা মনে হলে তো চুলকানি শেষ নাই। কথা বলেন না কেন? না ভুল বললাম? কারণটা কি জিজ্ঞেস করেন নাই? কারণটা কি নিজের বিবেককে জিজ্ঞেস করেন নাই? আরে আমি তো সিনেমা দেখতে গেলে, টিভি দেখতে গেলে, মোবাইল দেখতে গেলে, পৃথিবীর কোনো রঙ্গমঞ্চ দেখতে গেলে আমার মানসিকতার কোনো পরিবর্তন আসে না, কিন্তু যখন কোনো পবিত্র কাজ করতে যাই তখন আমার মধ্যে এত কি বলবো, হীন মানসিকতা কিভাবে তৈরি হয়। আপনি যদি একটু নিজেকে নিজে নিয়ে একটু অবজারভেশন করতেন তাহলে আপনার মধ্যে অনেক বেশি পরিবর্তন আসতো। আজকে পৃথিবীতে সকল জাতির অবস্থা ভালো, একমাত্র একটা জাতির অবস্থা খারাপ, সেই জাতি হলো মুসলিম জাতি। আপনি মনে করছেন আপনার 5 লাখ 10 লাখ টাকা ছেড়ে দিয়ে পার পেয়ে যাবেন? নো, ইম্পসিবল। এই চিন্তাধারার মানুষ কখনোই সঠিক চিন্তাধারার মানুষ হতে পারে না। এটা একটা জান্নাতের বাগান। এখানে আসলে গুনাহ মাফ হয়। এখানে আসলে বান্দার সাথে আল্লাহর একটা সরাসরি একটা কানেকশন হয়। কি হয়? এখন কানেকশনটা কেমনে হবে? কথা বলেন, কানেকশনটা কেমনে হবে? আদবের সাথে, নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি তাহলে আমাদের এই ডাকটা কি হবে? কাজে লাগবে। আর নয়তো কি আমাদের এই ডাক কাজে লাগবে? তো এখন আপনারা কি চান এই ডাকটা কাজে লাগুক? সবাই চান? তাহলে এখানে সবাই যদি চান যে আমার এই ডাকটা আল্লাহর দরবারে কবুল হোক, সেটা কাজে লাগুক, তাইলে আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে, নমনীয়তার সাথে বসতে হবে। আমি দুরূদ পড়ছি, আপনারা দুরূদ পড়েন নাই, অনেকে হাসাহাসি করছেন। এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা এমন একজন নবী যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন যাকে বলা হয়, রহমাতাল লিল আলামিন যাকে বলা হয়, খাতামান নবীন যাকে বলা হয়, সিরাজুম মুনীরা যাকে বলা হয়। এমন একজন নবী, যেই নবীকে ভালোবেসে নবীর উপর যদি আপনি প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। কত বছরের? কত বছরের? প্রত্যেকটা জুমায়, বেশি না, মাত্র 80 বার। কতবার? মাত্র 80 বার দুরূদ পড়বেন। নবীজি বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে আপনার যত বড় গুনাহ হয় ওগুলো নো, ছোট ছোট যেই গুনাহগুলো, এগুলো একটা জুমার দিনে 80 বার নবীকে মহব্বত করে দুরূদ পড়ার কারণে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই দুরূদে তো আমি পড়লাম, কিন্তু আপনারা পড়তে পারেননি। অনেকে আবার প্রাণ উজাড় করে পড়ছেন। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন জিকির। দুরূদ নিয়ে আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। কি সমস্যা কি আপনাদের? সমস্যা যদি না হয় কথা সব আগে শেষ করবেন। মাহফিল চলাকালীন আবার কিসের কথা? আপনারা যখন কথা বলতে যান কানে কানে সবাই আপনাদের দিকে তাকাই থাকে। এদিকে তাকান।
আমার দিকে তাকান, আমি কি বলি শুনেন। আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। আমি আলু ব্যাপারী না, আমি কদু ব্যাপারী না। বছরের পর বছর, বছরের পর বছর সাধনা করে কিতাব দেখে আজকে এই জায়গায় আসছি। আপনারা তো মনে করছেন এটা একটা তামাশার জায়গা, এটাকে তামাশার জায়গা মনে করা যাবে না। আপনি জানেন একজন হক্কানি আলেমকে ভালোবাসলে একটা মানুষের জীবনের পরিবর্তন কিভাবে আসে? এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআন এসেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। বলেছে কে? আরো জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি তালাশ করো? ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। আল্লাহ বলেছেন সেই উসিলাটা একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসল্লি, একজন সাধারণ গ্রামের সরল মনা মানুষ, সে জীবনে কিছু করতে পারেনি। একজন আল্লাহ রাসূলের প্রেমিক, একজন হক্কানি আলেমকে সে জীবন দিয়ে ভালোবেসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তোমার এই ভালোবাসাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কে বলেছে? এখন আপনি তো আলেমকে ভালোবাসেন না, আপনি তো ভালোবাসেন নেইমারকে। কাকে? আপনি ভালোবাসেন মেসিকে, আপনি ভালোবাসেন কোন সুপারস্টার সিনেমার নায়ককে, আপনি ভালোবাসেন কোন সিঙ্গারকে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে যে ছেলেরা, আমাদের বাংলাদেশের ছেলেরা সব জায়গায়, আপনারা চান্দিনা বলেন, কুমিল্লা বলেন, ঢাকা বলেন, নোয়াখালী বলেন, 64-65 জেলা বলেন, সব জেলার বাংলাদেশের মুসলমান ছেলেদের অবস্থা একই রকম। এরা ম্যাক্সিমামই নষ্ট, এরা ম্যাক্সিমামই দুষ্ট, এরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট। আপনারা আবার আলোচনা খুঁজে দেখবেন, প্রত্যেকটা আলোচনায় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি। কেন জানেন? কারণ এই যুগে মুরব্বীদের অন্তরে যেইটুকু আল্লাহ রাসূলের প্রেম খুঁজে পাওয়া যায়, এই যুগের ছেলেদের কাছে তার সরিষা পরিমাণও নাই। কথা বলেন না কেন? আছে? আছে নাই? কেন নাই? ওই যে একটু আগে দেখাইলাম যেটা, এটাই দেশ ধ্বংস করে দিছে। জীবন শেষ, যৌবন শেষ, ফিউচার শেষ। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি, আমার আলোচ্য বিষয় এগুলো নয়। আপনাদের উদাসীনতা দেখে, আপনাদের যেই মানসিকতা দেখে আমি কথাগুলো বলছি। আমার নির্দিষ্ট সময় থেকে এগুলো মাইনাস হচ্ছে, তারপরে কথাগুলো বলা আপনাদের প্রয়োজন, কারণ আমার জীবনে প্রথম আপনাদের এদিকে আসা। আমার কথা বুঝতে পারছেন? আজকের এই আলোচনা, জুম্মার খতিবের আলোচনা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যারা বসি, আমাদের যে উপস্থিত হয় আলোচনা, এই আলোচনা থেকে হেদায়াত, এই আলোচনা থেকে শিক্ষা, এই আলোচনা থেকে ইনস্ট্রাকশন, এটা নেয় কে জানেন? বিবেকবান যারা, তারা। কারা? যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের বিচক্ষণতা আছে, তারা যারা চালাক, তারা এইসব প্লেস থেকে তারা শিক্ষা নেয়। আর যারা সেন্সলেস, বিবেকহীন, তাদের এখানে আসা বা না আসা, বসা বা না বসাতে কিচ্ছু যায় আসে। কথা কি আমার বুঝেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আমরা এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা জায়গা আমরা ইহুদিদেরকে ফলো করছি। কাকে? কথা বলেন, কাকে? ইহুদিদেরকে ফলো করছি। কাকে? ইহুদিদেরকে ফলো করছি। যেমন এক্সাম্পল যদি নেন আপনি, যেমন এই যে আপনাদের এখানে ছেলেরা আছে, প্রত্যেকটা ছেলের মাথার চুল কাটার স্টাইল দেখবেন, মাথার তালুটা কারুরটা বাবুই পাখির বাসার মতো, কারুর কানের গোড়া আবার ডিজিটাল রেল লাইনের মতো, ব্রড গেসের যে রেল লাইনগুলো, রেল লাইনের মতো, কারু আবার মাথার তালুটা ধান জারার কুলার মতো। কিসের মতো? এটা হাসির জিনিস না, বোঝার জিনিস। বুঝেন, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর আপনি শুরুতে এখানে কেন? পাশের দেশ ভারত দেখেন আমাদের বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য কি ষড়যন্ত্র করছে। কথা বলেন না কেন? আবার আমার দেশের ছেলেরাই ভারতের হিন্দি নায়কদের শুটিং করা গান নিয়ে তারা নৃত্য পরিবেশন করছে। কথা বলেন না কেন? তাহলে আমি কি করলাম? আমি আমার শত্রুকে অন্তরে ধারণ করলাম, শত্রুকে লালন করলাম, এটাকে কন্টিনিউ আমি একটাকে রিহার্সালের মধ্য দিয়ে আমার জীবনকে অতিবাহিত করলাম।
তাহলে এটা কি কখনো কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে? কথা বলেন, কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে? এই দাঁড়ান, গেলাম আমি, মাথা থেকে নেমে গেলাম, এখানে কি ইসলাম আছে না ইহুদি ঢুকছে? আমার কথা বলে না, ইহুদি ঢুকছে। ইহুদি মাথায় কি? ইহুদি। আবার আসেন দাড়ি রাখার স্টাইল। আমাদের অনেক ছেলেরা দাড়ি রাখে। আমাদের ছেলেরা, আমার ইয়াং যুবকরা বুঝে না যে দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাহ। তোমার পরনের পোশাক যাবে না, তোমার যে পরনের পোশাক, হাতের যে ঘড়ি, হাতের যে আংটি, তোমার এগুলো কিছুই যাবে না। কবরে যাওয়ার সময় একমাত্র যাবে তোমার এই দাড়িটা। তাহলে তুমি দাড়িটাকেও কলঙ্কিত করে দিয়েছো বেঈমান কাফেরদেরকে ফলো করতে করতে। আমাদের এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখাকেই সুন্নাহ। একটা সুন্নাতকে যে জিন্দা করে কবরে যাবে, রাসূল বলেছে তাকে কাল হাসরের দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। এখন আমার দাড়ি রাখা সুন্নাত, আর বেঈমান কাফেরেরা আমার দাড়িকে কলঙ্কিত করছে। কোন সেলিব্রিটিকে দেখে দেখে আমি আমার দাড়িকে কলঙ্কিত করছি। আসলে এই নেগেটিভ আঙ্গুলটা গেল কোথায়? আমার নবীর দিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে। এবার আসেন, দাড়িতেও ইহুদি ঢুকছে। দাড়িতে কি ঢুকছে? ইহুদি ঢুকছে। এবার আসেন, এখানে আমার যে যুবক ভাইরা দাঁড়াইছে, বসছে, ম্যাক্সিমাম যুবকের পরনে, তোমরা যুবকরা ভালো করে শোনো, যুবকদের পরনে দেখবেন জিন্স প্যান্ট। কোন প্যান্ট? জিন্স প্যান্ট আছে না নাই? আপনারা সাক্ষী দেন, জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে থাকে? নাভির নিচে থাকে। নাভির নিচে যার জিন্স প্যান্ট থাকে তার ঠিকানা জাহান্নাম। বুখারী শরীফের হাদিস। বলে কেন? বলে হুজুর জিন্স প্যান্টে কেন আসলেন আপনি? আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনারা কি আলোচনা শুনবেন নাকি হাসবেন? আমি সোজা নেমে এদিক দিয়ে চলে যাব। আমি তামাশার লোক না, আপনারা অনলাইন ঘেটে দেখবেন। আমি যখন আলোচনার মজলিসে বসি, একটা ওয়ার্ড আমি অগ্রহণযোগ্য, অপ্রাপ্তসিত কথা আমি বলি না। যেটা আমার মানুষের জন্য হেদায়াত হবে, সেটা আমার আলোচনা শুনতে হলে আমি কন্ডিশন দিব আপনাদেরকে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। আমার সামনে 5 জন থাকবে, আমি আলোচনা করব। কারণ অমনোযোগী 1 লক্ষ মুসল্লির চাইতে মনোযোগী একটা মুসল্লি অনেক অনেক বেটার। কথা বলেন না কেন? কারণ আপনারা ভুলে যাবেন না, জাহান্নামীর সংখ্যা হবে বেশি, জান্নাতীর সংখ্যা হবে একেবারে কম। কেমন? 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে। কি যাবে? আর একটা দল মাত্র জান্নাতে যাবে। আর এই দলের সংখ্যাটা হবে খুবই কম। দিন যত সামনের দিকে এগিয়ে যাবে, দিন যত সামনের দিকে আসবে, কিয়ামত তত কাছে আসবে, মসজিদে মুসল্লি তত কম হবে, সত্য কথা বলার মানুষের সংখ্যা কমে যাবে, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাবা মার সাথে বেয়াদবি দিন দিন বেড়েই চলবে। এই যুগে যুগে ইয়াং ছেলেরা নতুন বিবাহ করার পরে বিবির কথাকে বেশি প্রাধান্য দিবে, মা বাবার কোনো মূল্যায়ন থাকবে না। মা বাবার সামনে বন্ধুদের কিনে মজা করে মজার খাবার খাবে, বাবা মা চাইলেও বাবা মাকে দিবে না। এগুলো কিয়ামতের আলামত। রাসূল বলেছেন দে উইল লিসেন দেয়ার ওয়াইফস, যুবকরা বিবির কথা শুনবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে মানুষের এমন অবস্থা হবে মুসলমানদের, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে মাহফিলে দেখবেন, আজকে যদি এখানে কোনো বিতর্কিত বক্তা আসতো, যার কথা বলার কোনো ধরন নাই, দাড়ি কমা নাই, যার কথা বলার মধ্যে কোনো মাধুর্য নাই, যার কথা বলার মধ্যে কোনো ইসলাম সাপোর্ট করে কিনা সেই ধরনের কন্ডিশন নাই, এই ধরনের মানুষ যদি আজকে আসতো, বক্তা আসতো, দেখতেন এখানে লোকে লোকারণ্য হয়ে যেত। কথা বলেন না কেন? এই যুগে দেখবেন যারা ভদ্র, জেন্টেল, স্মার্টনেস ভাবে কোরআন হাদিসের কথা বলে, আবার যেই হোক তার মাহফিলে দেখবেন মানুষ কম। আর তার মাহফিলে যারাই আসে তারাই সত্যিকারের মুসল্লি। আর বিতর্কিত বক্তাদের আলোচনা যারা শুনতে আসে, এখানে তারা আসে জাস্ট কিছু সময়ের জন্য, মজা নেওয়ার জন্য। কিসের জন্য? ইসলামে কি মজা আছে? ইসলামে আছে প্রেম, ইসলামে আছে তাকওয়া। তাকওয়া ছাড়া ইসলাম যার কাছে আছে, সেই ইসলাম দিয়ে তার জীবনে কখনোই হেদায়াত মিলবে না। মিলবে? কথা বলেন, মিলবে? আসেন আমার দিকে তাকান। আমার আলোচনা এগুলো নয়, আমি আজকে 2টা আলোচনা করব। একটা হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কেমন হওয়া দরকার, আরেকটা আলোচনা করব এই বর্তমান সময়ে আমাদের দেশে মানুষের মধ্যে কৃপণতা বেশি কাজ করছে। এই কৃপণতা নিয়ে আলোচনা শুনবেন তো? আমার আওয়াজ দিয়ে ছোট হয়ে গেছে। আপনি কি মনে করছেন আপনার এই মুখ দিছে আল্লাহ ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য,
চা কফি খাওয়ার জন্য, বন্ধুদের সাথে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অপ্রত্যাশিত কথা বলার জন্য? নো নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আপনাকে জবান দিয়েছে। আমি জিকির করছি, আপনি হাসছেন, কথা বলছেন, আপনি কেমন মুসলমান? কোরআন হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল বলেছে যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। যে জিকির করে তে যদিও অর্ধমিত শুকনা, কিন্তু সে আসলে পরিপূর্ণ জিন্দা। আর যে জিকির করে না তাকে যদিও হৃষ্টপুষ্ট মোটা সোটা দেখা যায়, আল্লাহ রাসূল বলেছেন সে মরে গেছে অনেক আগেই, সে মারা গেছে। যেমন জীবন জীবিত এবং মৃত মানুষের মধ্যে ডিস্টেন্স আমি আপনাদেরকে বিশেষ করে যুবকদেরকে বলি, তোমাদেরকে বেশি উদাসীন দেখা যায় যেই কোনো জায়গায়, মসজিদে গেলে, মাহফিলে গেলে, যেই কোনো জায়গায় গেলে। আমি বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি, কারণ আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত। কারণ তোমাদের যেই জেনারেশন, এরাই যাবে ম্যাক্সিমাম জাহান্নামে, এরাই যাবে। আমি আজকে জান্নাতের বাগানে আমি তোমাদেরকে বলে গেলাম, তোমরা মোবাইলে কথাটা রেকর্ড করে রেখো। আজকে হয়তো তোমরা ইয়াং, আগামী 5 বছর পরে চুলদারিগুলো পেকে যাবে, সেদিন তোমরা বুঝবে যে এই 5 বছর আগে তোমরা কি করেছিলে। কারণ আগের যুগের মুরব্বীদের মধ্যে যে অনেস্টনেস থাকতো, এটা এখনকার যুবকদের মধ্যে নেই। কথা বলেন না কেন? বলছি আমি, আমার কথাগুলো আমি আলোচনা করি, আপনারা খেয়াল করেন। জীবিত এবং মৃত আমি কেন বললাম? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, খেয়াল করবেন। আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমার আলোচ্য বিষয়গুলো নয়, আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কথাগুলো বলছি। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন কি? তার মানে প্রত্যেকটা মানুষ, একজন মানুষ দুইজন। একজন মানুষ কি? একটা মানুষকে দেখা যায়, আরেকটা মানুষকে দেখা যায়। একটা মানুষকে ধরা যায়, আরেকটা মানুষকে ধরা যায়। একটা মানুষকে স্পর্শ করা যায়, আরেকটা মানুষকে স্পর্শ করা যায় না। এদিকে তাকান, এই দেহটাকে কি বলা হয়? মানুষ। কি বলা হয়? মানুষ। মানুষটাকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন, যেটাই বলেন আপনি। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি মানুষটাকে কি বলা হয়? কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইনসান। এই ওয়ার্ড মিনিং, শব্দ যদিও ব্যতিক্রম, মিনিং কিন্তু একটাই, মানুষ। কি কথা বলবেন? কি আপনারা জানেননি এটা যে একটা ক্লাস? সবাই জানেন এটা যে একটা ক্লাস? আপনারা কি মনে করেন এটা একটা ক্লাস? পৃথিবীর ক্লাস করলে মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর এই ক্লাস করলে মানুষের দুনিয়া এবং আখিরাত দুটোকে সুন্দর করা যায়। কথা বলেন না কেন? প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটোকেই আপনি আলোকিত করতে পারবেন যদি এখানে ক্লাস করতে পারেন, মসজিদে ক্লাস করতে পারেন। আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার যে কোনো আলেমকে ভালোবেসে তার সাথে সময় দিতে পারেন। আমার দিকে তাকান, এটা হলো একটা মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম হলো রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন কথাগুলো। যখন আপনার আমার রূহটা ছিল আলমে আরোহায়, ফার্স্ট টেন্স, তখন দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। কারণ দেহ আর আত্মা যখন দুই জায়গায় থাকে তখন সে মানুষ থাকে, যখন দুটো এক হয় তখন সে মানুষ হয়। যখন রুহু আসলো বাবা মায়ের ওদরে, তখন আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম। 7 দিনে আপনার আমার নাম রাখা হলো, সেই নামে আমাকে আজ পর্যন্ত ডাকা হচ্ছে। তার মানে যতদিন পর্যন্ত দেহ এবং আত্মা দুটো একসাথে, ততদিনই আপনি আমি মানুষ। আবার একদিন এই নাম ডাকতে 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 হঠাৎ একদিন আপনার দেহ থেকে যেই মানুষটা ভিতরেরটা, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই মানুষটা একদিন অচিনপুরি চলে যাবে আপনাকে না বলে। সেটা আপনি আমি জানি না কেউ। যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? যেদিন এই পাখিটা আপনার আমার মধ্য থেকে মাইনাস হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, তখন কিন্তু আপনার আমার আবার নাম থাকবে না। যদিও কেউ ডাকে, নামটার আগে যুক্ত হবে মরহুম। তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আপনি আমি সবাই কি মৃত। এখন বলেন, আত্মা দেহের মধ্যে আসছে যখন, তখন আমি মানুষ। আবার যখন দেহ থেকে আত্মাটা বের হয়ে গেছে, তখন আমি আর মানুষ না। তাহলে মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা?
কথা বলেন না কেন? মানুষের আসল সত্তা কি? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। তাহলে আপনাকে এখানে কি দেহের পাশাপাশি আত্মাটা রাখা দরকার না? আপনার মানসিকতা যদি এখানে না থাকে, আপনি কি এখানে বসে কোনো লাভ নিতে পারবেন? আপনি কি এখান থেকে বেনিফিশিয়ারি হতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে মনে করতে হবে আপনার রুহের, আপনার আত্মার গতি, মনের গতি কোন দিকে, সেই দিকে খেয়াল করে আপনাকে এখানে বসতে হবে। কারণ আপনার আমার দেহের ক্ষয় আছে, বিনাশ আছে। আপনার রুহুটা যখন ওপারে যাবে, আপনার আমার জন্য কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? তো হবে। আল্লাহ তো বলেছে, এদিকে তাকান। বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো, তোমাদের বেশি করে শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখো। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে বান্দাকে আল্লাহ খুব শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাবগুলো নিবে, খুবই কুইকলি নিবে। বোঝেন আমার কথা? কিন্তু এই পৃথিবীতে তো আপনার মনের খবর আমি পাই না, আমার মনের খবর আপনি পান না। কিন্তু উপারটা এমন একটা জায়গা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুসিনা মা ফিস সুদূর। আপনার অন্তরের সব কিছু সেদিন ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার যে আলোচনাটা আপনি শুধু খেয়াল করেন, আপনার অন্তরেরটা পর্যন্ত সবকিছু কি করা হবে? প্রকাশ করা হবে। কি করা হবে? আল্লাহ বলেছেন, শুধু এখানেই শান্ত নয়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার আমার জীবনে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ করেছেন, সেটাও আপনার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি দেখবেন সরিষা পরিমাণ মন্দ কাজ করেছেন, সেটাও আপনার সামনে তুলে ধরা হবে। এটা আপনি দেখতে পাবেন। সূরা ইনফিতরে ঢুকে দেখেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই যুবক, তোমরা শোনো। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়াতে তোমরা অন্যায় করে ঢাকতে পারো, অপরাধ করে ঢাকতে পারো, পার পেয়ে যেতে পারো, কিন্তু উপারটা তোমার জন্য এত ভয়ঙ্কর হবে। তোমার কবরটা যখন ওপেনিং করা হবে কাল হাসরের ময়দানে, তুমি, আমি, আমরা যা করেছি, আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কর্ম তোমার সামনে, প্রত্যেকে কে কি করেছে আর করেনি, প্রত্যেকটা তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। তোমরা কোথায় আছো? কি নিয়ে ব্যস্ত আছো? যাকে নিয়ে ব্যস্ত আছো তারা তোমার কি জানো? যাকে তুমি ফলো করছো, যার সংস্কৃতিকে তুমি লালন করছো, তারা তোমার কত বড় এগেনিস্ট পার্টি, তুমি সেটা জানো? জানো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে তুমি বেঈমানকে ফলো করে চুল কাটছো, আজকে তুমি বেঈমানকে ফলো করে তুমি দাড়িতে স্টাইল করেছো, স্টাইলিস্ট ভাবে তুমি দাড়ি রেখেছো। বেঈমানকে ফলো করে সবচেয়ে বড় জঘন্য কথা তুমি যেটা করেছো, সেটা তুমি জিন্স প্যান্টকে আপন করে নিয়েছো। আমি যদি আজকে বলি, তোমরা হয়তো মনে করবা, হুজুর কি মনে করে আমাদেরকে কথাগুলো বলছে। আমার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে হেদায়েতের পথে ডেকে নিয়ে আসা। আমার কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা, আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। কি করে বানাইছি? এটা আমার বানানো কথা নয়। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে, আল্লাহ আমাদেরকে, তোমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। সুবহানাল্লাহ। তার দলিল নেবেন, আমি দলিল ছাড়া কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে, এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। খেয়াল করছেন বিষয়? খেয়াল করবেন, আমার বিষয়গুলো কোট করে নেন। এটা হচ্ছে সূরা 3-এর কথা। 3-এ ওয়াজ করতেছেন আল্লাহ, সূরা ইনফিতরের মধ্যে ওয়াজ করতেছেন। আর সূরা 3-এ কি বলতেছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার আল্লাহ বলতেছে, আল্লাহ মানুষকে নাকি সুন্দর করে বানাইছে। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, তোমাদের কাছে জামা সুন্দর, তোমাদের কাছে অবকাঠামো সুন্দর, তোমাদের কাছে ওই যে নদী সুন্দর, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, কিন্তু বান্দা তোমরা জানো না, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। আজকে আমরা সুন্দর আছি? নাই। কেন নাই?
আমাদের সৌন্দর্য কে বিনষ্ট করলো? আমাদের এই সৌন্দর্যকে বিনষ্ট করেছে দুইটা জায়গা। কয়টা জায়গা? আমাদের এই সৌন্দর্যকে কে নষ্ট করেছে? একটা হলো বেঈমান কাফেরেরা। কারা? একটা হলো বেঈমান কাফেরেরা, আর আরেকটা কারা জানেন? আরেকটা হলো শয়তান। বেঈমান কাফের যেমন আপনার আমার প্রকাশ্য শত্রু আল্লাহ বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আজকে আমরা যত অন্যায় করছি, অপরাধ করছি, সবগুলো বেঈমানকে ফলো করে শয়তানের উস্কানিতে। কিন্তু সবচেয়ে মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা সত্যিকারের মুমিন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মানে হাজার চেষ্টা করলো মুমিন পবিত্র কাজ থেকে মুমিনকে আটকাতে পারে না শয়তান। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা ব্রেইনে ঢুকাচ্ছেন তো? কি বলেছে আল্লাহ? আমাদেরকে সুন্দর করে বানাইছে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। এবার আসেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়ে আল্লাহ কয় বান্দা আমি তোমার জন্য তোমাদের একটা মন মতো রাস্তা আমি খুলে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ যে মন মতো